বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসিব পান্থ। হাসিব, এই মুহূর্তে আসলে বেগম জিয়ার শারীরিক অবস্থার সবশেষ অবস্থা কেমন সেটি আপনি আমাদেরকে জানাবেন, এবং আসলে বিএনপির পক্ষ থেকে বারবার যে অনুরোধ করা হচ্ছে সেখানে ভিড় না জমাতে নেতাকর্মীদের, সেটি আসলে নেতাকর্মীরা মানছেন কিনা? ধন্যবাদ তন্নি। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে। যেমনটি বলছিলেন, আমরা কিন্তু কোনো চিকিৎসক বা যারা মেডিকেল বোর্ড রয়েছে তাদের কোনো সিদ্ধান্ত বা কোনো সংবাদ সম্মেলন কিন্তু আমরা এখনো পাইনি। তবে যারা দর্শনার্থী ছিলেন বা যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু এসেছেন। যেমন কিছুক্ষণ আগেই কিন্তু এসেছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তার আগে যেমন রাষ্ট্রপতির পক্ষ থেকে কিন্তু দুইজনের একটি প্রতিনিধি দলও এসেছিলেন এবং তারাও কিন্তু কথা বলেছেন। তাদের মারফত আমরা যতটুকু জানতে পেরেছি যে বেগম জিয়ার শারীরিক অবস্থা কিন্তু একই রকম রয়েছে, অর্থাৎ স্বাভাবিকভাবে তিনি যতটা অসুস্থ বা সংকটাপন্ন ছিল বিগত কয়েকদিন, কিছুটা উন্নতি হলেও বা স্থিতিশীল রয়েছে এমনটি আমরা জানতে পেরেছি। তবে দলীয় নেতাকর্মীদের এখানে ভিড় না জমানোর যে অনুরোধ বারবার করা হচ্ছে, যে বিষয়টি আপনি বললেন, যদি বলি যে আসলে দিনব্যাপী এখানে প্রত্যেকেই কিন্তু ছুটে এসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার শারীরিক অবস্থা দেখার জন্য বা জানার জন্য। এই সন্ধ্যার পরেও কিন্তু তার ব্যতিরেক কিছু নয়, এখনো কিন্তু ঠিক একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। যেমন আমার পেছনে অনেক মানুষ আছে, তারা এখানে আসছেন, ভিড় জমাচ্ছেন, জানতে চাচ্ছেন আসলে তার শারীরিক অবস্থা কি অবস্থায় আছেন। সব মিলিয়ে যদি বলি যে গেল রোববার কিন্তু তাকে আসলে শারীরিক যেই চিকিৎসার জন্য প্রতিনিয়ত যে এখানে আনা হতো সেভাবে কিন্তু আনা হয়েছিল। তবে শ্বাসকষ্ট এবং বিভিন্ন সমস্যার জন্য তার বেশ কিছু পর্যবেক্ষণের কারণে ভর্তি করা হয়, পরে ধীরে ধীরে তিনি শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েন। সব মিলিয়ে জানাচ্ছিলাম তন্নি, আমি এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে। হাসিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী হাসিব পান্থ যুক্ত হয়েছিলেন রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে।